রস সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর বসত ভিটে চাঁচলে শুরু হলো 19তম উত্তর মালদা বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বইমেলার শুভ সূচনা করেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর। বইমেলার মোট 45টি স্টল রয়েছে। প্রতিটি স্টলে বই প্রেমীদের ভিড় জমতে শুরু করেছে। বসন্তের মরশুমে সূচনা হলো বইমেলার। রস সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর বসত ভিটে মালদহের চাঁচলে শুরু হলো 19তম উত্তর বইমেলা ও সংস্কৃতি অনুষ্ঠান। মেলা চলবে আগামী 12 মার্চ পর্যন্ত। মেলা শুরুর আগে রবিবাসরীয় দুপুরে চাঁচলের কুমার শিবপদ গ্রন্থাগার মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। গোটা চাঁচল সদর পরিক্রমা করা হয়। শোভাযাত্রায় অংশ নেন চাঁচলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ও বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, ট্রাফিক ওসি চন্দন দে সহ বইমেলা কমিটির সম্পাদক, সহ সম্পাদক সদস্য সহ অন্যান্যরা। বিকেলে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বইমেলার শুভ সূচনা করেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর। উপস্থিত ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অপূর্ব চক্রবর্তী, চাঁচল কলেজের পরিচালন সমিতির সভাপতি সৌগত পাল, চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস, চাঁচলের বিধায়ক তথা বইমেলা কমিটির সভাপতি নিহার রঞ্জন ঘোষ, চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল ও চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুণ্ডু প্রমুখরা। বইমেলা উদ্বোধনের পরই প্রকাশিত করা হয় বইমেলার স্মরণিকা। বইমেলার উদ্বোধনে এসে রাজ্যসভার সাংসদ মৌসুম নূর জানান, বই নিয়েও চাঁচলবাসীর মধ্যে যথেষ্ট আবেগ ও উন্মাদনা রয়েছে। মেলাতে আসতে পেরে খুব ভালো লেগেছে। এই বইমেলার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আগে তো প্রত্যেক বছরই আসতাম এবং অনেকদিন পরে আজকে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং প্রচুর স্কুলের স্টুডেন্টসরা এই বইমেলার সঙ্গে আজকে তারা পার্টিসিপেট করলেন, যুক্ত হলেন। এবং বইমেলার আমার মনে হয় উদ্দেশ্যই হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে, আমাদের যারা ইউথ জেনারেশন, তারা যাতে বই পড়ে, তাদেরকে এনকারেজ করা। কারণ কি বই থেকে যে শিক্ষা পাওয়া যায় সেটা আমাদের সবারই হাতে স্মার্টফোন, কিন্তু সেখান থেকে পাওয়া যাবে না। সেটার একটা আলাদা এক্সপিরিয়েন্স আমি মনে করি। ম্যাডাম, বইয়ের স্টলে খুললেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে এবং আজকে যেহেতু প্রথম দিন আরো অনেক স্টলস গুলো আসছে, তো যে উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানাই, তারা খুব সুন্দর আয়োজন করেছেন এবং আগামী দিনে আরো প্রচুর মানুষ এই বইমেলার সঙ্গে যুক্ত হবে, এটাই আশা। চাঁচলের বিধায়ক তথা বইমেলা কমিটির সভাপতি নিহার রঞ্জন ঘোষ বলেন, বইমেলায় 45টি স্টল রয়েছে। প্রতিটি স্টলে বই প্রেমীদের ভিড় জমেছে। কলকাতা সহ স্থানীয় প্রকাশনের বহু স্টল রয়েছে। প্রকাশকরা বই নিয়ে বাড়িমুখী হবে না। সমস্ত বই চাঁচলের পাঠকরা কিনে ফেলবে বলে আশাবাদী বিধায়কের। কারণ সৌভাগ্যবান আমি যে সেই স্বপ্নটা আজকে পূরণ হলো, যে বইমেলার সঙ্গে যুক্ত হয়ে আজকে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে থাকতে পেরে আমি খুব ধন্য। এর জন্য চাঁচলের বইমেলা কমিটি এবং চাঁচলের বাসী যারা বইমেলা প্রেমিক আছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এটা হচ্ছে আজকে থেকে আরম্ভ হলো, এটা 12 তারিখ পর্যন্ত চলবে। মাঝে দোল উৎসব আছে, সেদিন একটু বন্ধ থাকবে। একটু দোল উৎসবের মধ্যে যেভাবে হোক ওনা চলবে। যেহেতু একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হয়ে যাচ্ছে, আমাদের ইচ্ছে ছিল আরো বেশ কিছুদিন ধরে করা, কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য আমাদের 12 তারিখেই শেষ করে দিতে হবে। বইমেলার বিশেষ বই তো সব থেকে বিশেষ গুরুত্ব, সুতরাং বই তো থাকছে। সেই বইমেলায় যাতে মানুষ আরো একত্রিত হতে পারে তার জন্য বিভিন্ন অনুষ্ঠান থাকছে, সঙ্গীত শিল্পীরা থাকছেন, নাটক থাকছে। তারপরে আমার পুরনো বিধানসভা কোতোয়ালি যে পুতুল নাচ, সেটাও আগামীকাল এখানে অনুষ্ঠিত হবে। বেতার শিল্পীরা থাকছে, দূরদর্শন শিল্পীরা থাকছে। এবং আরেকটু যেটা, যে ইউনিভার্সিটি নিজেরাই একদিন অনুষ্ঠান করবে, সেখানে গান থাকবে, নাটক থাকবে, শিক্ষা নিয়ে আলোচনা থাকবে। উল্লেখ্য, করোনার কারণে দীর্ঘ 2 বছর ধরে উত্তর মালদায় বইমেলার আয়োজন করা হয়নি। হতাশা ছড়িয়েছিল চাঁচলের বই প্রেমীদের মধ্যে। তবে সব জট কাটিয়ে অবশেষে শুরু হলো বইমেলা। চাঁচল থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।